আমরা এখন যাইতেছি ইনানি বিচ রিসোর্ট। রুম বেশ ভালো, ওয়াশরুমটা অনেক বড়। ওই যে কি অবস্থা? আসসালামু আলাইকুম। দেখছেন, আপনাকে গার্ড দেওয়ার জন্য সবাই চলে আসছি। এনি প্রবলেম? কোনো সমস্যা হচ্ছে না তো? আমরা হচ্ছে গিয়ে একটা ড্রাইভার্স হোটেলে আসছি। এটা আমাদের অনেক দিনের একটা চাওয়া পাওয়া যে আমরা ড্রাইভার্স হোটেলে খাবো। তো এখানে আসছি ভাত খাওয়ার জন্য। খাবার হবে না? হ্যাঁ, ডাল। এটা কি মাছ? এটাও মাছ। এটা কি গরু। আমরা একজনে একটা নিছি, গরু নিছি আর কলিজা নিছি, আর ঘুড়িও ছিল কিন্তু ঘুড়ি নেই। অনেক ঝাল। আপনি কি নিচ্ছেন? কলিজা। আমিও কলিজা। গরু টেস্ট কেমন? ও গরু। আর ওই টেবিলে কি খাইতেছে যাই না, যাক ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ করতেছে। আর মাত্র 10 কিলো আছে। সো আমরা এখন হচ্ছে একত্রিত হচ্ছি, আর একদম ঘুম পাইতেছে, সকাল 7টা থেকে ঘুম পাইতেছে। তো ভাবলাম একটু চাও খাই, আর এখান থেকে একত্রিত হয়ে তারপর হচ্ছে বাইকার কি মানে পা ভাঙ্গা অবস্থায় বাইক চালাইতে আসছে। আজকের লজিক আমি শেষ। হ্যাঁ, কি হইলো? মানে শেষ হইলো? আপনার ভাই চালায়। আপনি কি করছেন মাঝখানে? কি করছেন? দাঁড়াইছিলাম। হ্যাঁ, দাঁড়াইছিলাম। উদয়, আপনাদের মারা দরকার। শাকির ভাই হচ্ছে এটা চালাইতেছিল, আর ওইটা হচ্ছে আমারটা। কিন্তু শাকির ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আর সে পারতেছে না। সারা রাত ক্লান্তি দিয়ে বাইক চালানোর পরে যখন ঠিক এই মুহূর্তটা আসে, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। হ্যাঁ, ওই যে আমাদের প্রাণের প্রিয় কক্সবাজার সি বিচ, আর ওই যে সমুদ্র। ওই বাইক যদি আবার দৌড়বে কইছো, যেহেতু আজকে বুধবার, সো আমরা চিন্তা করে দেখলাম দ্যাট আমরা হোটেলগুলোতে একটু যাচাই বাছাই করে তারপর নিব। তো আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে নিঃস্বর্গ। এইটা মোটামুটি কস্টের হিসাব করলে অনেক ভালো। আর এখন দেখি দ্যাট কীরকম প্রাইস চায়। তো ছেঁচড়ামি করার জন্য আমাদের 3 জনকে চুজ করা হয়েছে, একটা আর এই একটা। এখন দেখা যায় আমরা কতটুকু ছেঁচড়ামি করতে পারি আর কি। আমাদের ব্যাড লাক, কারণ হচ্ছে ওনাদের রয়্যাল স্যুট ছাড়া খালি নাই। মজার বিষয় হলো আমাদেরকে কোনো কথাই বলতে দেয় না। বলছে যে 9000 টাকা। আমি বলছি এটা তো র্যাক রেট, সো আপনি আফটার ডিসকাউন্ট কত? বলছে র্যাক রেট আরও বেশি, আফটার ডিসকাউন্টে 9000 টাকা 4 জন, মানে হচ্ছে আমরা 8 জন, তো আমাদের লাগবে হচ্ছে গিয়ে 18,000 টাকা। তো এই ছেঁচড়া পার্টি দিয়ে এগুলো হবে না আসলে। আমরা এখন যাইতেছি ইনানি বিচ রিসোর্ট। দেখা যাক ওইখানে আমাদেরকে অভয় দিছে দ্যাট এই ছেঁচড়াদেরকে তারা একটু অনার করবে। দেখা যাক। এগুলা সম্ভবত দিনে 2 বার চলাচল করে। তা আমার সামনাসামনি একবারই দেখা সৌভাগ্য হয়েছে, সেটা হচ্ছে আজকে সকালবেলা। যে একটা মানে ঘুম ধরতেছিল, একদম টায়ার্ডনেস ছিল, এইটা একদম কেটে গেছে। এখন মনে হইতেছে দ্যাট আমাদের কালকে টেকনাফ যাওয়ার কথা, সেই টেকনাফ যদি আজকেও যাই তাও সমস্যা নাই। আর আমরা হচ্ছে রিসোর্ট দেখতে যাচ্ছি হচ্ছে ইনানিতে, সো ওইখান থেকে তো টেকনাফ আরও কাছে হওয়ার কথা। ইনানি বিচ রিসোর্ট যাওয়ার আগে আমরা একটা নতুন রিসোর্ট দেখলাম, মাউই রিসোর্ট। তো এইখানে আসছি, এইখানে একটু দেখি কত দাম দর বা এক্সেট্রা। নিঃস্বর্গতে রুম নাই, মাউরিতে রুম নাই, মানে কি হইতেছে এটা? আমরা আরও ভাবছি যে বুধবার আসছি, মানে পুরা খালি থাকবে, আর আগের সপ্তাহ ছিল হচ্ছে পূজা, সো এই সপ্তাহে কেউ হয়তো বা আসবে না। বাট মানুষের কত টাকা দ্যাট বুধবারেও কোনো কিছু পাচ্ছি না, আমরা ফাঁকা। এটা হচ্ছে ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। এইটা হচ্ছে গিয়ে একটা সুইমিং পুল, কিন্তু ও মাই গড, সুইমিং পুলের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ। অবস্থা পুরা খারাপ, মানে ওয়েটিংয়ে ঘুমাইতেছে। এ সুস্থ, কারণ হয়েছে গিয়ে বাসে আসছে, এর হিসাব বাদ।
বাকি এই যে অসুস্থ, ওই যে অসুস্থ দূরে দূরে। আমরা রুম পাই নাই, কিন্তু হচ্ছে গিয়ে খাবার আমরা পাইছি, রুমটা রেডি হচ্ছে না। এটা হচ্ছে 403 রুম, বেশ ভালো। এটা হচ্ছে 4 জনের না, যেটা আমরা থাকবো। এসি আছে, ডাবল বেড, ওয়াশরুমটা অনেক বড়, অনেক বড়, অনেক জোশ। একটা ক্যাবিনেট আছে। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনির ভিউ হইছে এরকম, আর ব্যালকনিটা ছোট, আমার কিছু না। এইটার ওয়াশরুমটা একটু ছোট, আর এটা হচ্ছে রুম। এই রুমে কোনো ব্যালকনি নাই। কি কই সি ভিউ? সি ভিউ? হ্যাঁ, দেখি। ওএমজি, আপনি কই আছেন? ওরা এই দেখেন, ওই যে সি দেখেন, আইসা ওই যে সি, ও দূর থেকে ওই যে সি, ওই যে। তোমরা বেশি টাকা দিবা। হ্যাঁ, সি ভিউ রুমে থাকতে গেলে টাকা বেশি লাগবে। আমার দরকার নেই সি ভিউ রুম। তো সবাই ঘুমাইছে, কিন্তু আমরা ঘুমাইতে পারি নাই। কয়েকজন, 2 জন ঘুমাইতে পারি না, আমি আর শাওন ভাই ঘুমাইতে পারি না, বাকি সব ঘুমাইছে। এই দেখেন পুরা অবস্থা। তো সবাই ঘুমাইছে, আর এখন হচ্ছে আমরা লাঞ্চে আসছি, যেখানে থাকতেছি সেখানেই লাঞ্চ করবো। আমরা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে কোরাল, শুধু আমি আর শাওন ভাই হচ্ছে গিয়ে চিকেন খাইতেছি। আর জানি ভাই কি ফ্রাই? লোয়েটটা ফ্রাই, লোয়েটটা ফ্রাই আছে। দেখি যে কয় টাকা কি করে এটা খাওয়ার। ও পিসটা কিন্তু বড় আছে না? হবে। আমাদের লাঞ্চ খাওয়া শেষ, বাট ফুড ওয়াজ ফ্যান্টাস্টিক। সবারই সব কিছু ভালো লাগছে, স্পেশালি আমার কাছে লোয়েটটা ফ্রাইটা বেশি জোস লাগছে। আর রাত্রেও এখানে খাবো কিনা ওর জন্য যখন চিন্তাটা আসছে, কারণ যেহেতু খাবার ভালো ছিল। তো ফাইনালি আমরা হচ্ছে 4:30টার সময় বের হয়েছি ঘুরতে, কারণ হচ্ছে সারা রাত আসলে রাইড করার পরে সবাই একটু টায়ার্ড ছিল, তারপরে খাওয়া দাওয়া সব মিলে আসলে ঘোরা হয় নাই। আর এখন হচ্ছে আমরা বেরোচ্ছি। ভালো একটা বৃষ্টি বা ঝড় কিছু একটা হয়েছিল, তা ওই কারণে হচ্ছে আমরা সবাই ভিজে ভিজে আসছি। কিন্তু এরা ঘুমাইছে, ফুয়াদ, এরা আসলে ভেজে নাই। এটা আমাদের একটা জেলাস লাগতেছে। আর এখন হচ্ছে গিয়ে আমরা চা খাইতে আসছি ওই রেস্টুরেন্টে। আর আমাদের রাতে শহরে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সব ক্যান্সেল, কারণ বৃষ্টির জন্য আর বের হবো না। অনেক টায়ার্ড, এরকম একটা মজলিসে এসে ঘুমিয়ে গেছে। ও আবার হাসে, আবার হাসে। সে আমাদের ট্যুরের ডেডিকেশন দেখেন, সে শ্রীলঙ্কার ট্যুর ক্যান্সেল করে ইটালি ট্যুরে আসছে। না, এটা কিন্তু ট্রু, এটা আমিও জানতাম যে সে আসলে শ্রীলঙ্কায় যাওয়ার একটা কথা ছিল কলিগদের সাথে, কিন্তু সে ওটা ক্যান্সেল করে এটার জন্য আসছে। তার বিনিময়ে আমরা তাকে কি দিচ্ছি? ঘুমাতেও দিচ্ছি না। এই গাড়ির তেল ভরার জন্য এইটা এইটা ওইখানে একটা, আবার এইটা, সবগুলা মানে বাইক আসছে হয়েছে একটা হোন্ডার তেল ভরার জন্য, তাও আবার সম্ভবত কত 25 কিলো, 40 কিলো, 40 কিলো আসছি একটা হোন্ডার তেল ভরার জন্য। এই যে এই যে এই যে সেই লোক, একে ধরিয়ে দিন। তা আমরা যেটা চাচ্ছিলাম, দেখা হচ্ছে তেল নেওয়ার পরে একটু এখানে আসি সুগন্ধা বিচে, কারণ হচ্ছে এইখানে না আসলে একটু কক্সবাজার ফিল আছে। তো এইখানে আসার সব পাগল হয়ে গেছে, সব মাছ টাছ খাবে, কিন্তু আমরা চিন্তা করছি আমরা তো কালকে থাকবো, তো কালকে হচ্ছে কি আমরা মাছগুলো খাবো। ওটা তো দাম বেশি ভাইয়া, আমরা তো গরিব। 250 টাকা 300 টাকা করে নেন। শুভ সকাল। আর কালকে হচ্ছে গিয়ে রাত্রে আর ব্লগ করা হয়নি, একদম টায়ার্ড ছিল বডি। আমাদের অনেক প্ল্যান ছিল দ্যাট আমরা এই যে এই জায়গাটায়
যেটা দেখাচ্ছি এই জায়গাটায় বসে বসে গান করব, তারপর আড্ডা হবে, তো কোনো কিছুই হয় নাই। আর এই রিসোর্টটার ব্যাপারে আপনাদেরকে বলা হয়নি, এটা হচ্ছে ইনানি বিচ রিসোর্ট। ইনানি বিচের একটা রোড পরেই হচ্ছে এটা। আর এখান থেকে হচ্ছে গিয়ে সমুদ্র মোটামুটি দেখা যায়। বিচ ভিউ বলতে যেটা বোঝায় সেটা আসলে না, কিন্তু টুকটাক দেখা যায়। বাট একটা পিছনে খুব বিউটিফুল নারিকেল গাছের মানে একটা মেলা আছে, যে দূরে ওগুলো হচ্ছে নারিকেল গাছ। আর এখানে একটা সুইমিং পুল আছে, যদিও পুলটা খুবই ছোট আর এখনো পর্যন্ত তারা ইনাগুরেশনের কাজ চলতেছে। আর কালকে ঝড়ের কারণে হচ্ছে এখানে পুরোপুরি মেনটেন হয় নাই আর কি। ওই যে যেটা বলছিলাম দ্যাট ওই যে সুইমিং পুল, ওখানে পার্কিং বলতে এটা হচ্ছে তাদের পার্কিং স্পেস, যেখানে আমরা হোন্ডাও রাখছি, চাইলে মনে হয় 2-3টা গাড়ি রাখা যাবে। আর ওই যে দূরে বিল্ডিংটা, ওই যে ওটা, এটা হচ্ছে গিয়ে ওনাদের ডাইনিং। সো এই ছিল মোটামুটি আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে। আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সেটা হচ্ছে টেকনাফ। সেটা হবে আরও সুন্দর, আরও বেশি মজার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।